2 থেকে 3টা জিনিস মাত্র আপনি এভয়েড করতে পারলেই আপনার প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে ফেসবুক স্ক্রলিং করা। আপনি জানেন না এই ফেসবুক স্ক্রলিং এর দ্বারা আমাদের ডিফোকাস হয়। মানে হচ্ছে আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়। তাই ফেসবুক থেকে দূরে রাখার চেষ্টা করা নিজেকে। নাম্বার 2 হচ্ছে এই কয়েকদিনের জন্য যে 2-3 মাস আপনি প্রিপারেশন নিবেন, যত ধরনের রিলেশন আছে ধরেন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল মিলে টঙে আড্ডা দেওয়া, চা'র দোকানে অনেক সময় পাস করে ফেলা। এই জিনিসগুলো 2 থেকে 3 মাসের জন্য এভয়েড করতে হবে। তাহলে দেখবেন আপনার প্রিপারেশন অনেক সুন্দর হয়ে যাবে। আপনি ইংলিশ পারেন না সেটা আসলে প্রবলেম না। সেটা রিকভার হয়ে যাবে আপনার পড়ার মাধ্যমে। এর জন্য অনেক বেশি ট্রাই করেন, অনেক বেশি চেষ্টা করতে হবে, পড়তে হবে। নাম্বার 3 হচ্ছে কি আপনি অযথা সময় নষ্ট করেন। মানে পড়তেছেন, পড়তে বসে পড়া নিয়ে টেনশন করতেছেন। মানে আপনি আইএলটিএস পড়তেছেন কিন্তু আইএলটিএস পড়ার সময় আইএলটিএস নিয়ে টেনশন করতেছেন যে আমি পারবো কিনা, আমার হচ্ছে না। এই যে ধরনের টেনশন করা মানে আইএলটিএস পড়তে বসে আইএলটিএস নিয়ে টেনশন করা, এটাও কিন্তু এক ধরনের টাইম অপচয়। মানে টাইম ওয়েস্ট। কারণ আপনি পড়তে বসছেন, দেখা যাচ্ছে আপনি 10 মিনিট পড়ছেন কিন্তু 1 ঘন্টা শেষ হয়ে গেছে। আপনি বসছেন 3-4 ঘন্টা হয়ে গেছে কিন্তু পড়ছেন মাত্র 3 থেকে 4 লাইন বা 1 পেজ পড়ছেন মাত্র। কিন্তু এই টাইমে কিন্তু অনেক পড়া যায়। সো এই জিনিসগুলোকে এভয়েড করার চেষ্টা করেন, তাহলে দেখবেন অনেক বেশি উপকৃত হবে। জাস্ট 3 থিংস: ফেসবুক, গুগল, ইয়াহু এইসব টাইপের যত ইনস্টাগ্রাম আছে এগুলাকে একটু অ্যাভয়েড করেন 2 থেকে 3 মাস। এটা ধরবেনই না। আর 2 নম্বর হচ্ছে আপনার যত বাজে আড্ডা আছে, গল্প গুজব, ভালোবাসা সব একটু 2 থেকে 3 মাসের জন্য অ্যাভয়েড করবেন। আর 3 নম্বর হচ্ছে পড়ার সময় পড়া নিয়ে টেনশন করবেন না। তাহলেই হয়ে যাবে। দেখবেন অনেক পড়তে পারবেন আপনি যদি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলেন।